নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তোমরা বেশ কয়েকদিন ধরেই জানতে চাইছিলে যে ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের কত দিনের কন্ট্র্যাক্ট রয়েছে, সেটা ইন্ডিয়ান প্লেয়ার হোক বা বিদেশি প্লেয়ার, কাদের কন্ট্র্যাক্ট কত দিনের রয়েছে, কাদের এই মরশুমের পর কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে, কাদের দেখতে না পাওয়ার সম্ভাবনা বেশি, কারা চেঞ্জেস হতে পারে, সেই সমস্ত নিয়ে কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ট্রান্সফার মার্কেটে লাস্ট ইয়ার কিন্তু যথেষ্ট ভালো কাজ করলেও সেই রকম ফলাফল ইস্ট বেঙ্গল পায়নি। ডুরান্ড কাপ বলো, সেখানেও ইস্ট বেঙ্গলের হতাশাজনক পারফরমেন্স, এএফসিতে এসেও কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হওয়া, আর আইএসএল সেই 9 নম্বর জায়গাটা তো ধরে রেখেছে আরও একবার ইস্ট বেঙ্গল। তো সমস্ত জায়গাতেই খারাপ হয়েছে, সামনে পড়ে রয়েছে কিন্তু শুধুমাত্র সুপার কাপ, সেখানে যদি ভালো কিছু হয় তাহলে সেটা ভালো কথা, তা না হলে কিন্তু এই বছরে ইস্ট বেঙ্গলের কাছ থেকে ভালো ফলাফল পাওয়া যায়নি। তো বেশ কিছু জায়গাতে কিন্তু ইস্ট বেঙ্গলের পরবর্তী সময় কাজ করতে হবে, সেই নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা মূলত দেখব যে কোন কোন প্লেয়ারদের কন্ট্রাক্ট কতদিনের রয়েছে। প্রথমেই যদি আমরা একটু বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো প্রথম যে বিদেশি প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে হেক্টর ইউস্তে, যার বর্তমান বয়স কিন্তু 37। তাকে কিন্তু ইস্টবেঙ্গল 1 বছরের চুক্তিতে সাইন করেছিল, 1+1 ইয়ার ডিল হয়েছিল, 1 বছরের চুক্তি। যদি ক্লাব মনে করে তার পারফরমেন্স ভালো, তাহলে আরও একটা কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপার, সেটা ক্লাবের হাতে থাকবে। কিন্তু যেরকমভাবে হেক্টর স্লো ফুটবল খেলেছে, বয়সটা অনেকটা হয়েছে, সেই রকমভাবে হেক্টরের কাছ থেকে খুব ভালো ফুটবল দেখা যায়নি। তো হেক্টরে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তার না থাকার সম্ভাবনাই অনেক অংশ বেশি। এবং সিজনের মাঝ পথেই কিন্তু তোমরা দেখেছিলে 27 বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহের, সে কিন্তু এসিএল ইঞ্জুরি হয়ে সিজন আউট হয়ে গিয়েছিল। তো সেই হিজাজি মাহেরের যদি আমরা কন্ট্রাক্ট নিয়ে কথা বলি, তার কিন্তু 31শে মে 2026 সাল পর্যন্ত ইস্ট বেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে। এরপর যদি আমরা আরও এক বিদেশি প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সাউল ক্রেসপো, 28 বছর বয়সী এই স্প্যানিশ প্লেয়ারেরও কন্ট্রাক্ট কিন্তু রয়েছে 2026 সাল পর্যন্ত, অর্থাৎ আরও একটা সিজন কিন্তু সাউল ক্রেসপোর সাথে কন্ট্রাক্ট রয়েছে। আরও এক যদি আমরা প্লেয়ারের কথা বলি, সেটা হচ্ছে মাধি তালাল। অনেক আশা ভরসা নিয়ে মাধি তালালকে সাইন করালেও মাধি তালাল কিন্তু সিজন আউট হয়ে গিয়েছিল মাঝপথেই। তো এই 27 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ারেরও কন্ট্রাক্ট বাকি রয়েছে, আরও একটা সিজন 2026 সাল পর্যন্ত মাধি তালালের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে কিন্তু ইস্ট বেঙ্গলের। এরপর যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের আক্রমণ বিভাগের প্লেয়ার, সেখানে কিন্তু ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসের কথা বলতে হয়। তো এই 32 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড কিন্তু খুব একটা ভালো সার্ভিস ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দিতে পারেনি, কিন্তু তার সাথেও কন্ট্রাক্ট রয়েছে আরও একটা সিজন, 31শে মে 2026 সাল পর্যন্ত ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে ইস্ট বেঙ্গলের। এবার কিছু বিদেশি প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল শর্ট কন্ট্রাক্টে সাইন করেছিল, তার মধ্যে অবশ্যই বলতে হবে রাফায়েল মেসি বাউলির কথা। তাকে কিন্তু একটা শর্ট কন্ট্রাক্টে সাইন করানো হয়েছিল কয়েক মাসের চুক্তিতে। তো এই রাফায়েল মেসি বাউলির কিন্তু 31শে মে 2025-এই কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এছাড়া রিচার্ড সেলিস, তারও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 31শে মে 2025। এবং ক্লেটন সিলভা, ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন, এই সিজনে সম্পূর্ণরূপে ব্যর্থ। 38 বছর বয়স হয়ে গেছে ব্রাজিলিয়ান এই প্লেয়ারের, এবং ব্রাজিলিয়ান প্লেয়ারের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 31শে মে 2025-এ। তো বুঝতেই পারছো, বেশিরভাগ বিদেশি প্লেয়ারের যেরকম কন্ট্রাক্ট রয়েছে, আবার বেশ কয়েকজন বিদেশি প্লেয়ারের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। সেখানে ক্লেটন সিলভা, রাফায়েল মেসি বাউলি, রিচার্ড সেলিস, এদের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, সাথে হেক্টর ইউস্তেও রয়েছে। এবং কন্ট্রাক্ট যেগুলো রয়েছে সেটা হচ্ছে সাউল ক্রেসপো, ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস, মাধি তালাল এবং হিজাজি মাহেরের। তো এই জায়গাতে কিন্তু আমরা নেক্সট ইয়ার অনেক কিছু পরিবর্তন দেখতে পাবো, সেই নিয়ে কিন্তু পরে একটা বিদেশি প্লেয়ারদের নিয়ে আলোচনা অবশ্যই করব। এবার যদি আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কথা বলি, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুকান সিং গিল, তার সাথে কিন্তু এখনও একটা বছরের কন্ট্রাক্ট বাকি রয়েছে, 31শে মে 2026 সাল পর্যন্ত গিলের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে। দেবজিৎ মজুমদারের সাথেও কিন্তু আরও একটা কন্ট্রাক্ট বাকি রয়েছে একটা সিজনে, দেবজিৎ মজুমদারও কিন্তু 2026 সাল পর্যন্ত থাকতে চলেছে। এছাড়া ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যদি আমরা ডিফেন্স লাইন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আনোয়ার আলী, তার সাথে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি, 2029 সাল পর্যন্ত কিন্তু আনোয়ার আলী ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে চলেছে। লালচক
লালচং নুঙ্গার কথা বললে লালচং নুঙ্গাও কিন্তু 2026 সাল পর্যন্ত অর্থাৎ আরও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। এছাড়া যদি আমরা সাইড ব্যাক নিয়ে কথা বলি সেখানে নিশু কুমারের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এই বছরই, এবং নিশু আহামরি কিছু ভালো ফুটবল খেলতে পারেনি। প্রথম দিকে ইনজুরি, তারপরে ইনজুরি থেকে ভালো হয়ে কয়েকটা ম্যাচে ভালো খেললো, বেশ কিছু ম্যাচে নিশু এমন ভুল করেছে সেখান থেকে ইস্টবেঙ্গলকে ভুগতে হয়েছে। তো নিশুর কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবং আরও এক লেফট ব্যাক প্রভাত লাকড়ার কথা বললে প্রভাতের কিন্তু কন্ট্রাক্ট 2026 সাল পর্যন্ত রয়েছে। মোহাম্মদ রাকিবের কথা বললে রাকিবেরও কন্ট্রাক্ট কিন্তু 26 সাল পর্যন্ত রয়েছে। সৌভিক চক্রবর্তীর কন্ট্রাক্ট কিন্তু এই বছরেই শেষ হয়ে যাচ্ছে 2025 সালে, কিন্তু সৌভিক চক্রবর্তীর সঙ্গে যেটা শোনা যাচ্ছে আরও 2 বছর অর্থাৎ 2027 সাল পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশন ইস্টবেঙ্গল করেছে। এবং যদি আমরা মাঝমাঠের কথা বলি তো সেক্ষেত্রে জিকসান সিংয়ের কথা বলতে হয়, তার সাথেও কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি 2028 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এবং বাঙালি মিডফিল্ডারের মধ্যে তন্ময় দাস, তার সাথে 27 সাল পর্যন্ত কন্ট্রাক্ট, শ্যামল বেসরার সাথে 26 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এবং আরও এক ইন্ডিয়ান মিডফিল্ডার, তাকে কিন্তু খুব একটা ব্যবহার করতে আমরা দেখিনি, সেটা হচ্ছে মার্ক জোথানপুইয়া, তার সাথেও কিন্তু 27 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। উইঙ্গারদের মধ্যে কথা বললে সায়ন ব্যানার্জি, তার সাথে 26 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। নন্দকুমারের সাথেও কিন্তু 26 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এছাড়া নাওরে মহেশ সিং, তার সাথে 2027 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। জেসিন টিকে, তার সাথেও 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এবং পিভি ভিষ্ণুর কথা বললে তার সাথেও 26 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এবং যদি ইস্টবেঙ্গলের একদম আক্রমণ বিভাগ বা সেন্টার ফরওয়ার্ড লাইনের কথা বলা যায় সেখানে কিন্তু ডেভিডের সঙ্গে 27 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে এবং আমান সিকের সঙ্গেও কিন্তু 26 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। পিভি ভিষ্ণুর কথা বললে ভিষ্ণুর কিন্তু কন্ট্রাক্ট আরও কিছুটা বাড়তে চলেছে বলে শোনা যাচ্ছে। সামনে যেটা সামার ট্রান্সফার উইন্ডো আসছে, সেই সামার ট্রান্সফার উইন্ডোতে পিভি ভিষ্ণুর কিন্তু কন্ট্রাক্ট আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার কথাবার্তাই চলছে। তো বুঝতেই পারছো বেশিরভাগ প্লেয়ারের সঙ্গেই কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, কিন্তু যেরকমভাবে দল এবছরে পারফরমেন্স করেছে বেশ কিছু জায়গায় দল ভুগিয়েছে এবং বেশ কিছু প্লেয়ার এমন পারফরমেন্স করেছে তাদের কন্ট্রাক্ট থাকলেও কিন্তু তাদের রাখার কোনো মানে হয় না। তো ইস্ট বেঙ্গলের সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাইড ব্যাকের প্রয়োজন রয়েছে। তোমরা বুঝতে পারছো যে সাইড ব্যাকের নিশু বা প্রভাত কখনোই কিন্তু ভরসাযোগ্য হতে পারেনি। রাকিব এবছরে বেশ ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে, কিন্তু রাকিবও কয়েকটা ম্যাচে ভুগিয়েছে। কিন্তু ওই জায়গাতে ইস্ট বেঙ্গলের সবার উচিত যে দুদিকে দুটো সাইড ব্যাক, লেফট ব্যাক, রাইট ব্যাক, এমন কয়েকজন প্লেয়ারকে নিয়ে আসা যারা কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে অপশান বাড়াবে। এছাড়া যদি আমরা সেন্টার ব্যাক নিয়ে কথা বলি সেখানে অবশ্যই সেখানে কিন্তু আনোয়ার আলী রয়েছে এবং লালচং নুঙ্গা, তারা হয়তো সেন্টার ব্যাকে খেলে দিতে পারবে, অসুবিধা নেই। বিদেশি একজন ভালো মানের সেন্টার ব্যাকের প্রয়োজন রয়েছে। মাঝমাঠে কিন্তু প্লেয়ারের দরকার রয়েছে, একজন যদি ক্যাম্পকে পাওয়া যায় খুবই ভালো হবে। এবং যদি এমন একজন বিদেশি প্লেয়ারকে পাওয়া যায় যে কিন্তু ডিফেন্সিভ মিড এবং সেন্টার ব্যাকে খেলতে পারবে সেরকম অপশান হলে খুবই ভালো হয়। মাধি তালাল ইনজুরি কাটিয়ে ফিরবে, কতটা কি সুস্থ থাকবে না থাকবে জানা নেই। সেই জায়গাতে একজন পারফেক্ট অ্যাটাকিং মিডিও এবং একজন ভালো মানের স্ট্রাইকারকে যদি ইস্টবেঙ্গল আনতে পারে তো নেক্সট ইয়ার কিন্তু ভালো দল গঠন করা সম্ভব। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।